সূরা বনী ইসরাঈল কোরআনে বর্ণিত 17 নম্বর সূরা। এই সূরার 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক একজন সন্তান তার মা আর বাবার সাথে কেমন ব্যবহার করবে একটা রূপ তুলে ধরছেন একটা দুইটা আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। দুনিয়ার সন্তান, তোমরা আমি আল্লাহর গোলামি করবা, দুনিয়ার আর কারো গোলামি করবা না। ইবাদত বندگی করার হক একমাত্র আমি আল্লাহর। এ সন্তান, তুই যদি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা দিতে চাস, সেই সিজদা দেওয়ার হক একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর গোলামি করা ছাড়া আর দুনিয়ার কারো কোনো গোলামি করবা না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন যে সন্তান, আমি আল্লাহর গোলামি করবা, আর 2 নাম্বার তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এ দুনিয়ার সন্তান, তোমার মা বাবার মধ্যে যদি কোনো একজন বার্ধক্যে পরিণত হয়, বয়স হয়ে গেছে, একবার ডাক দিলেও বাবা শুনতে পায় না, একটা কথা জিজ্ঞাসা করলেও বাবা শুনতে পায় না। বাবা তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করলো, তুমি উত্তর দিলা, বাবাই বুঝলো না, আবার প্রশ্ন করে বললো, বাবা তুমি কি বললা। বারবার প্রশ্ন করে। এমন বয়সে যদি 2 জনের একজন উপনীত হয়, অথবা মা বাবা উভয় জনের বয়সে পরিণত হয়ে গেল, মা বৃদ্ধা হয়ে গেল, বাবার বয়স হয়ে গেল, আল্লাহ পাকের আদেশে সন্তান ফালা তাকুল্লাহুমা উফ। এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে সন্তান তোমার মা আর বাবা উফ শব্দ বলে ফেলে। ফালা তাকুল্লাহুমা উফিন, 1 নম্বর আল্লাহর আদেশ হলো রে সন্তান, তুমি তোমার মা আর বাবার সাথে এমন কোন আচরণ করবা না যে আচরণের উপর ভিত্তি করে তোমার মায়ের মনে কষ্ট লাগে, বাবার মনে কষ্ট লাগে, কষ্টের কারণে বাবা অথবা মা উফ শব্দ জবানে মনে ফেললো, এমন কোন আচরণ করবা না। 2 নাম্বার ফালা তাকুল্লাহুমা উফিন, এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, এ সন্তান, তুমি তোমার মা আর বাবার কাছে এত মহামূল্যবান সম্পদ। সন্তান, তোমার যদি কোনো ক্ষতি হয়, তোমার মা কোনোদিন ধৈর্য ধারণ করতে পারে না, মানতে পারে না। বাবাও কিন্তু তোমার সন্তানের কোনো খারাপ কিছু আসলে বাবাও মানতে পারে না। এ সন্তান, আল্লাহ পাকের আদেশ হলো। 2 নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন, এ দুনিয়ার সন্তান, তুমি নিজেও তোমার মা আর বাবার সামনে উফ শব্দ কোনোদিন বলবা না। আল্লাহ পাকের আদেশ হলো সন্তান, তোমার কোন আচরণে যেন তোমার মা বাবা উফ শব্দ না বলে। অথবা সন্তান, তোমার উপর হাজারো মুসিবত যদি আসে, এরপরেও তোমার মা আর বাবা যদি সেখানে তোমার সামনে দণ্ডায়মান হয়, উপস্থিত থাকে, সন্তান, তুমি কিন্তু তোমার মা বাবার সামনে উফ শব্দ বলবা না। কারণ তুমি সন্তান, তোমার মা আর বাবার কাছে এত মূল্যবান সম্পদ। সন্তান, তুমি যদি উফ শব্দ জবান দিয়ে উচ্চারণ করো, তোমার মার সহ্য হয় না, তোমার বাবার সহ্য হয় না। দুনিয়ার মধ্যে মা আর বাবা তার সন্তানদেরকে কত লালন পালন করে, কত মায়া করে, মহাব্বত করে। সন্তানের কারণে কত মা কত রাত ঘুমায় না। সন্তানের কারণে সন্তান যদি বিদেশে অথবা বিশ্বের দেশের বাইরে যদি কোথাও যায়, মা তার ঘরের মধ্যে সুন্দর সুন্দর রকমের খানার আয়োজন করার পর তার অন্য সন্তানরাও খায়, অন্য বোনেরাও খায়, তার বাবাও খায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আসে মেহমান হয়ে সবাই আনন্দ চিত্তে খায়। কিন্তু মা কোনোদিন আনন্দের সাথে খাইতে পারে না। এমন বহু মাকে দেখা গেছে যে মা কোনোদিন বাড়িতে সুন্দর সুন্দর রকমের খানা আয়োজন করার পরেও মা মুখে দিতে পারে না। স্বামী বলে, রে বিবি আমার, আমরা তো সবাই খাইলাম, তুমি কেন খাও না, তুমি কেন খাও না, খাও, তুমি খাও। মার একটাই জবাব দেও, স্বামী আমার
কিংবা সন্তান দেশের বাইরে আছে, আমি মা এখানে রকমারি খানা টেবিলে সাজায় আয়োজন করে আমি মা খাবো, জানি না আমার সন্তান না জানি কি করতেছে, আমার সন্তান না জানি কি খাইতেছে, আমি মা আমার সন্তানকে রেখে আমার মুখে আমি দিতে পারি না। যার কারণে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সন্তান তোমার কারণে তোমার মা এত পেরেশান, তোমার বাবা এত পেরেশান, তুমি যদি হুসট লাগার পরে যদি শব্দ বলো যেটা তোমার মার সহ্যের বাইরে, বাবার সহ্যের বাইরে, সুতরাং সাবধান, তুমি তোমার মা বাবার সামনে কোনোদিন শব্দ বলবা না। এক নাম্বার আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন আচরণ করবা না যে আচরণের উপর ভিত্তি করে তোমার মার বাবা উফ শব্দ বলে ফেলে, অথবা তুমি নিজেও তোমার মা বাবার সামনে উফ শব্দ বলবা না। 2 নম্বর আদেশ আল্লাহ পাক করেছেন, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মার বাবাকে কোনোদিন ধমক দিবে না, ধমক দিবে না কোনোদিন। এটা আমি আল্লাহ পাকের আদেশ, সাবধান, তুমি তোমার মা বাবার সামনে কোনোদিন তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বলবা না। মার বয়স হয়ে গেল, বাবার বয়স হয়ে গেল, সন্তান একটা কথা মা অথবা বাবাকে বুঝাইতেছে, কিন্তু বাবার বুঝে আসে না, মেধা শক্তি নাই, ধরে রাখার মতো স্মৃতি শক্তিও নাই। সন্তান একটা কথা বোঝানোর পর, বারবার বোঝানোর পর বাবাই বলে, বাবা তুমি কি বললা, আমার তো বুঝে আসলো না, আবার বলো, আবার বলো। এবার সন্তান রাগ হয়ে গেল, মা আর বাবাকে ধমকের সুরে কথা বলতেছে। আল্লাহ বলে, সন্তান মা বাবার সামনে কোনোদিন ধমক দিবা না, মা বাবাকে ধমক দিয়ে কোনোদিন কোনো কথা বলবা না। তাহলে 2 নাম্বার আদেশ হলো, আল্লাহ পাক বলেন, সন্তান তুমি তোমার মা বাবার সামনে কোনোদিন ধমক দিবা না, তাদেরকে ধমক দিয়ে কথাও বলবা না।